নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। তো আপনারা জানেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর থেকে। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ করেছেন এবং করছেন। তবে আপনাদের একটা বলে রাখি যে আপনারা কিন্তু খুব টেনশন করবেন না, ঠিক আছে? একদম টেনশন করবেন না, দ্বিধাগ্রস্ত হবেন না। বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে যেটুকু করেছেন ঠিক সেইটুকু নিয়ে কিন্তু আপনারা হাজির হবেন ইন্টারভিউ বোর্ডে। তো সেক্ষেত্রে প্রথম একটা অভিজ্ঞতা আমাদের হবে যে ইন্টারভিউ বোর্ডে যাওয়া এবং কীভাবে উত্তরের সম্মুখীন হতে হয়। এবং এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছেন যারা বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউতে গিয়েছিলেন, তো তাদের একটা এক্সপিরিয়েন্স কাজ করবে। এর পাশাপাশি বলে রাখি, নতুন কিছু এই সময় আর আমরা পড়তে যাবেন না, কারণ যেটুকু আপনারা বুঝেছেন, পড়েছেন বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন বই দেখে, তো সেইটুকু মাথায় নিয়ে যাবেন। এবং পরীক্ষা হলে আপনারা যেটা বলতে চাইছিলাম যে একদম চিন্তা করবেন না ওই অমুক ভিডিওতে অমুক ওই কথা বলেছিল, অমুক ভিডিওতে অমুক ওই কথা বলেছিল, সেটা যখন মনে করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু বলতে অসুবিধা হবে। তো কী হবে, আপনি ভাববেন ইনি এই কথা বলেছিলেন, ঠিক এই প্রশ্নটা আমার ধরেছে, কমন প্রশ্ন, ওনাকে এই প্রশ্ন ধরেছে, সেই প্রশ্নটা ধরেছে, উনি এইভাবে বলেছেন। দুটোকে যখন মিক্স করতে যাবেন না, তখন কিন্তু আপনার সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি প্রশ্নগুলো অনেকগুলো দেখেছেন, অনেকগুলো বুঝেছেন, তো সেই প্রশ্ন উত্তরগুলো নিজে নিজে মনে মনে তৈরি করুন। নিজে নিজে মনে মনে তৈরি করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তাহলে ঠিক একই ধরনের প্রশ্ন যখন আপনাকে ধরবে, তখন আপনার ভাষায় আপনার মতো করে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। কে কী বলেছে সেইভাবে কিন্তু উত্তর বলার আপনারা চেষ্টা করবেন না। তো এটি হচ্ছে বলার। আর প্রথম কথা হচ্ছে যেটি, একদম টেনশন মুক্ত থাকবেন, টেনশন করার কোনো বিষয় নেই, কারণ এতগুলো ধাপ আপনারা অতিক্রম করে কিন্তু এসেছেন এখানে। তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই, কারণ মাত্র কয়েকটা সিটের জন্য অনেক অনেক ক্যান্ডিডেটকে ডেকেছে ইন্টারভিউ বোর্ডে। তো সেই সিটে কারা যে সিলেক্ট হবে খুবই বলা মুশকিল, কারণ নাম্বার প্রায় সকলের সমান, কারোর 15, কারোর 14। তো সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কোনো একটি বা দুটি প্রশ্নের উত্তর আমরা যদি ঘাবড়ে যান বা উত্তর দিতে না পারেন, তাহলে চিন্তাগ্রস্ত হবেন না, কারণ ওই একই ধরনের প্রশ্ন কিন্তু অপরজনকে ধরবে এবং সেও কি পাচ্ছে পাচ্ছে না। অনেকেই কিন্তু আপনারা জানবেন, বসে থাকবেন যখন বোর্ডে, তখন কিন্তু অনেকেই বাইরে বেরিয়ে আসবে আপনার সম্পর্কে, বলবে যে হ্যাঁ ভীষণ কঠিন প্রশ্ন হচ্ছে, আমি দুটো পারিনি। বা আপনি যখন জিজ্ঞেস করবেন সঠিক প্রশ্নটা কী, তো সে ক্যান্ডিডেট কিন্তু সঠিক প্রশ্ন আপনাকে বলবে না, কারণ এই যুগে কেউ অতটা সৎ না, তাকে যে প্রশ্ন ধরেছে সেটা আপনাকে বলে দেবে এবং আপনি গিয়ে সেই উত্তর অনায়াসে বলে দিতে পারবেন। সুতরাং এই আশা করবেন না, এবং কার কী প্রশ্ন হচ্ছে এই নিয়ে আপনার মাথাকে ব্যতিব্যস্ত করবেন না যে ওর প্রশ্ন ধরেছে কি, উনি তো বেরিয়ে এসেছেন, জিজ্ঞাসা করি, এই ধরনের প্রশ্ন আমার জিজ্ঞাসা করার দরকার নেই। আপনার প্রথম কাজ হচ্ছে ওই দিনের খবরের কাগজটা পড়া, রিসেন্টলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা, এবং বিভিন্ন জেনারেল নলেজ যেগুলো আছে সেগুলো টপিকগুলো ভালোভাবে দেখে বুঝে যাওয়া। এক্ষেত্রে খেলা, ক্রিকেট, ফুটবল, প্যারিস অলিম্পিক সমস্ত কিছু টপিক থেকে দেখে যাবেন। এবং যেদিনে যাচ্ছেন আমরা সেই দিনের কিন্তু খবরের কাগজ, সেই দিনের খবরের কাগজ হেডলাইন কী আছে, বাংলা তারিখ কত আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালোভাবে যাবেন, জেনে যাবেন। এবং পাশাপাশি সাম্প্রতিক যে ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার তথ্যাবলী সম্পর্কে আপনি যথেষ্ট অবগত আছেন, সেগুলি কিন্তু অবশ্যই দেখে বুঝে যাবেন। একদম টেনশন মুক্ত থাকবেন। আর ডকুমেন্টসগুলো যেগুলো আছে আমার কাছে, ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন, প্লাস জেরক্স কপি নিয়ে যাবেন 2 কপি করে, এবং পাসপোর্ট সাইজের ফটো 4 কপি অবশ্যই আপনারা কিন্তু নিয়ে যাবেন। এর পাশাপাশি পেন নিয়ে যাবেন। পেন কিন্তু কাউকে ধার চাইবে না, পেন অবশ্যই দুটো নিয়ে যাবেন, ব্যাগের মধ্যে থাকবে। ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করতে দেবে কী করে, একটা ফাইল থাকে, অবশ্য ব্যাগ নিয়েও প্রবেশ করতে দেয়। অনেক সময় দেখেছি ব্যাগ নিয়েও আমরা প্রবেশ করেছিলাম। তো ব্যাগ নিয়ে আপনি যাবেন না, একটা ফাইল নেবেন, ফাইলের মধ্যে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। আর সকাল সকাল কিন্তু আপনি পৌঁছানোর চেষ্টা করবেন। যারা দূরবর্তী জেলায় বাড়ি তারা অবশ্যই একদিন আগে আসার চেষ্টা করবেন, নিকটবর্তী স্টেশনের কাছাকাছি থাকবেন, এবং তারপরে সেখান থেকে কিন্তু পৌঁছে যাবেন। একদম তাড়াহুড়ো করবেন না, যে টাইম আমাদের দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে সেখানে কিন্তু পৌঁছাবেন, কারণ ওখানে কিন্তু অনেক প্রসিডিওর থাকে। আপনার রোল নম্বর টানানো থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার টানানো থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডাকা হবে পর বাই বাই। কারো 50 জনকে ডাকলো, প্রথমে 100 জনকে ডাকলো, ঠিক আছে।
তো এমনি দেখতে পাচ্ছেন আমরা জেলা ওয়াইজ পরীক্ষা হচ্ছে ইন্টারভিউ, সুতরাং জেলা ওয়াইজ রুম কিন্তু আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে গিয়ে সচরাচর সজাগ হতে হবে যে কোথায় কোন বোর্ডে আমরা পড়েছে, কোন বিল্ডিংয়ে। তো হজ হাউসটা বলে দিয়েছে, তো হজ হাউসে কোন বিল্ডিংয়ে নিশ্চয়ই আমরা নিচে থাকবে, আমাদের লোক থাকবে, তারা বলে দেবেন। তো সেই অনুযায়ী কিন্তু সেই লাইনে আমাকে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে আপনাকে যখন ডাকবে, সিরিয়াল অনুযায়ী ডাকবে, তখন কিন্তু আমাদের ওপরে যাবে। একসাথে সবাইকে ডাকবে না, হয়তো 50 জনকে ডাকলো বা 30 জনকে ডাকলো, তাদেরকে প্রসিডিওরটা মিটে যাবে। তারপরে অনেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমাদের কিন্তু ঢোকানো হবে। তো এই জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আমরা সিগনেচার হবে 2-3 জায়গায়, তারপরে কিন্তু আমরা ইন্টারভিউ নেওয়া হবে। তো যেটুকু আপনারা পড়েছেন সেটুকু মনে করবেন একদম সলিড পড়েছেন, আর সেইটুকু ভালোভাবে জেনে বুঝে যাবেন এবং নিজের মতো করে একদম উত্তর দেবেন, একদম নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একদম একদম টেনশন মুক্ত থাকবেন। ইন্টারভিউতে যাচ্ছেন কী হবে নেগেটিভ মানসিকতা ত্যাগ করবেন যে আমার হবে না, ঠিক আছে আমার হবে না, এই ধরনের মানসিকতা চিন্তা থেকে মুক্ত করবেন যে আগে থেকে হয়ে গেছে, অনেকে অনেক কিছু বলছে, একদম নিশ্চিন্তে থাকুন। আর অনেকেই বলছেন যে কেস হতে পারে, এই হবে সেই হবে, হিয়ারিং তো একটা রয়েছে, সেদিকে নজর থাকবে আমাদের সকলের। কিন্তু আমরা তো নির্দিষ্ট ডেট দিয়েছি ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো সেই অনুযায়ী কিন্তু 18 তারিখ যাদের ইন্টারভিউ, তাদের কিন্তু ইন্টারভিউ ডেট চেঞ্জ হচ্ছে না। সো অবশ্যই ইন্টারভিউর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন এবং যতটুকু পারুন অবশ্যই ভালোভাবে পড়ে আপনি কিন্তু সেন্টারে পৌঁছাবেন। তো এক্ষেত্রে বলে কী ড্রেস পরবেন, ড্রেস করবেন আমরা তো বলে দিয়েছিলাম। আমি ড্রেস করবেন একেবারে ফর্মাল ড্রেস, ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস, একদম ফর্মাল ড্রেস, ফুল হাতা জামা বা হাফ হাতা জামা, কালারবিহীন অর্থাৎ কালার ছাড়া উজ্জ্বল কালার একদম চোখে লাগে এই ধরনের কালার কিন্তু আপনারা পরে যাবেন না। এক্ষেত্রে নতুন আপনারা অনেকে ভেবেছেন যে নতুন জামা প্যান্ট কিনতে হবে, কাটাতে হবে, এমন কোনো বিষয় নেই। আপনাদের যেটুকু আছে বাড়িতে যা পরিধান করেন সেইগুলো ড্রেস কিন্তু আপনারা ভদ্র সভ্য ড্রেস পরে অবশ্যই যাবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে জুতো কী পরে যাব। দেখুন আমরা যে জুতো আছে সেই জুতোর আমরা যেটি কমফোর্টেবল মনে করবেন সেই কমফোর্টেবল ড্রেসটি কিন্তু আপনি অবশ্যই পরে যাওয়ার চেষ্টা করুন, কারণ আমি ইতিমধ্যেই ড্রেস কী পরতে হবে অবশ্যই বলে দিয়েছি। আর মহিলাদের ক্ষেত্রে তারা বলেছেন অবশ্যই আপনি শাড়ি পরে যেতে পারেন এবং অনেকে বলেন চুড়িদার অবশ্যই পরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলছেন কুর্তি, হ্যাঁ অবশ্যই আমরা যেটা কমফোর্টেবল মনে করবেন, উজ্জ্বল কালার একদম ঝকমকি করে সেই ধরনের কালার কিন্তু চয়েস করবেন না, ঠিক আছে। পাশাপাশি একটা ঘড়ি কিন্তু সকলেই পরে যাবেন, ওকে। তো এই হচ্ছে বিষয়। তো সেখানে গিয়ে আমাদের পরীক্ষা ভালো হোক এবং ইন্টারভিউতে কী ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 100% মনে জোর নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবেন। কোনো মানে দ্বিধাগ্রস্ত হবেন না। বারবার বলছি একই কথা, কোনো দ্বিধাগ্রস্ত হবেন না। আপনি যেটুকু পারেন সেটুকু কিন্তু অন্য কেউ পারে না। আমরা মনের উপর জোর রাখতে হবে আমি সর্বশ্রেষ্ঠ পারি এবং আমি এত সুন্দরভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসেছি, তো না এখানে কিন্তু আমি উত্তীর্ণ হয়ে যাবই, ঠিক আছে। তো আহামরি বিশেষ কিছু চোখ বলাতে হবে না, যেটুকু করেছে সেটুকু শুধুমাত্র রিভাইজ করে যান, নতুন কিছু এই সময় আর দেখবেন না। আর চেষ্টা করবেন পরীক্ষার আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কারণ আমাদের ঘুম আসবে না আমি জানি, টেনশন মাথাটা কাজ করবে। তো সেক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নতুন কোনো ভিডিও আপনারা ওই দিন আর দেখে নিজেকে কনফিউজ করবেন না। ভিডিও যা দেখার আজকেই পর্যন্ত দেখে নেবেন, কাল থেকে শুধু রিভাইজ করে যাবেন যে কী পড়া আমাদের আছে। তো এই টপিকগুলো দেখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনারা সফলতা পান এই আশা করি। ধন্যবাদ।